প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 1.1 অনুশীলনীর যে 28 নম্বর অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমরা আজকের পাঠ শুরু করছি। তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমরা এই চ্যাপ্টারের প্রায় হচ্ছে যে শেষের পথে কিন্তু চলে আসছি, কাছাকাছি। তো 28 নম্বর ছোট্ট একটা অঙ্ক, এটা যেটা বলা হয়েছে যে পাওয়ার সেট অফ ফাঁকা সেট। আরেকটা এইখানে দেখো একটা ডিজাইন আছে, এটা হচ্ছে এই সেটটা হচ্ছে যে উপাদান হিসেবেই একটা ফাঁকা সেট আছে। তো এই অঙ্কটা আমরা দেখো কিভাবে আসলে সলভ করব। 28। তো প্রথমত আমরা যেটা করব যে আহ, ধরো কোনো সেট, একটা যদি এ সেট হয় এরকম, যার যেটা হচ্ছে ফাঁকা সেট, হ্যাঁ, যে সেটটার নাম, অর্থাৎ ফাঁকা সেট হওয়া মানে কিন্তু এর কোনো উপাদান নেই। তাহলে এ সমান ফাঁকা সেট হলে আমরা বলতে পারবো যে এ সেটের সকল উপাদান নিয়ে, তাহলে এর আমরা যদি পাওয়ার সেট বের করি অর্থাৎ পি অফ এ, তাহলে পাওয়ার সেট মানে কি এর উপসেট গুলো জাস্ট লিখতে হয়। তো যখনই আমরা উপসেট লিখবো, নর্মালি ফাঁকা সেটকে কিন্তু আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি না, কোনো একটা ফাঁকা সেটের উপসেট বের করলে তখন আমরা এইভাবে জিনিসটাকে লিখে দিই। এটা মানে হচ্ছে যে একটা ফাঁকা সেটের উপসেট। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে এইখানে আমাদের যেটা দেওয়া হয়েছে যে পি অফ ফাঁকা সেট, এটা আমরা জাস্ট বোঝানোর জন্য এ দিয়ে ধরেছি। পি অফ ফাঁকা সেট, এটা সমান হবে আমাদের হচ্ছে, অর্থাৎ ফাঁকা সেটের পাওয়ার সেট। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর দ্বিতীয় অংশে যেটা দেওয়া হয়েছে যে আহ, দেখো যে এখানে আমরা যদি এইভাবে ধরি যে একটা বি সেট আছে, যার উপাদানই হচ্ছে ফাঁকা সেট, এরকম উপাদানটাই হচ্ছে ফাঁকা সেট। আর এখানে হলো ফাঁকা সেটই, মানে একটা সেট দেওয়া ছিল যেটা হচ্ছে ফাঁকা সেট, তাহলে তার পাওয়ার সেট আসবে হচ্ছে এইরকম ভাবে যে একটা উপসেট লিখতে হবে তার। আর যদি এমন হয় যে একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে কত, ফাঁকা সেটটাই, ফাঁকাটাই হচ্ছে তার উপাদান, তো এক্ষেত্রে এর যখন আমরা পাওয়ার সেট বের করব যে পাওয়ার সেট অফ বি, তখন যে বিষয়টা হবে সেটা হবে দেখো, প্রথমে হচ্ছে যে প্রতিটা সেট যেহেতু তার নিজের একটা উপসেট, তাহলে এইটা একটা থাকলো, আর টোটালটা একটা সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে। হুম, এইটা আর একটা হচ্ছে যে ফাঁকা সেটকে যেহেতু প্রতিটা সেটের একটা উপসেট ধরা হয়, এখানে কিন্তু আর একটা ফাঁকা চিহ্ন নিতে হবে। তো এই হচ্ছে বিষয়টার মধ্যে পার্থক্য, যে এখন আমরা যখন এইটা বের করব যে পাওয়ার সেট অফ এইরকম একটা সেট যার একটা উপাদান হচ্ছে ফাঁকা সেট, এই বিষয়টা, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু এইটা আসবে। হুম, কেমন আসবে যে এখানে পাওয়ার সেটের কারণে টোটালটা একটা সেকেন্ড ব্র্যাকেট, আর উপসেট গুলো বের করতে গেলে এইটা একটা সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, আর ফাঁকা সেটকে যেহেতু একটা উপসেট ধরা হয়, এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের দুটো অ্যান্সার। আচ্ছা, এরপর যে 29 নাম্বারটা আছে, এটা আসলে সেরকম কোনো অঙ্ক না, একটা ধাঁধার মতো। এক গ্রামে এক মিস্ত্রি ছিল, সে তাদের ঘর তৈরি করত যারা নিজেরা নিজেদের ঘর তৈরি করতো না। মিস্ত্রির ঘর কে তৈরি করে দিত? তো এই কোশ্চেনটা আসলে আমি বলবো যে একটা এক ধরনের ধাঁধার মতো, এটা আসলে পরীক্ষায় কখনো আসার মতো নয়। আমরা একটা গাইড দেখে তোমাদের জিনিসটা পড়িয়ে দিচ্ছি, এতগুলো কথা আমরা আসলে আর লিখছি না। এখানে বলা হচ্ছে, দেখো দেওয়া আছে এক গ্রামে এক মিস্ত্রি ছিল, সে তাদের ঘর তৈরি করত যারা নিজেরা নিজেদের ঘর তৈরি করতো না। তো মিস্ত্রির ঘর কে তৈরি করতো তা নির্ণয় করতে হবে। তো মিস্ত্রির ঘর মিস্ত্রি নিজে তৈরি করতো কিনা, এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না কোনোটাই কিন্তু দেয়া যাবে না। যদি মিস্ত্রি নিজের ঘর নিজে তৈরি করতো, তাহলে সে ওই শ্রেণীতে পড়ে যায় যে শ্রেণীর মানুষ নিজে নিজের ঘর তৈরি করে, যা প্রদত্ত শর্ত বিরোধী, কেননা উপরে বলা ছিল যে নিজে কিন্তু নিজের ঘর তৈরি করে না, এই একটা সমস্যা। আবার যদি মিস্ত্রি নিজের ঘর নিজে তৈরি না করে, তাহলে সে ওই শ্রেণীতে পড়ে যায় যে শ্রেণীর মানুষ নিজে নিজের ঘর তৈরি করে না, কিন্তু শর্তে বলা আছে যে যারা নিজের ঘর তৈরি করে না তাদের ঘর মিস্ত্রি তৈরি করে দেয়। তো উপরোক্ত সমস্যাটা একটা গাণিতিক প্যারাডক্স বলা হয় এটাকে। প্যারাডক্স হচ্ছে এমন কিছু সমস্যা যার সমাধান এই মুহূর্তে সম্ভব নয়, অথবা সমাধান আদৌ নেই। উপরোক্ত প্যারাডক্সটি বিখ্যাত ব্রিটিশ গণিতবিদ বার্ট্রান্ড রাসেলের প্যারাডক্স নামে পরিচিত, অর্থাৎ উপরোক্ত সমস্যার কোনো সমাধান নেই। এটা আসলে এই টাইপেরই একটা অঙ্ক, এটা তেমন কোনো সমস্যা না। তো আমরা 29 নাম্বার শেষ করলাম। হ্যাঁ, এবার আমরা দেখি যে এই পার্টে 30 নাম্বার অঙ্কটা আমাদের শেষ করে ফেলা যায় কিনা। হ্যাঁ, আমরা 30টাও শেষ করে দিই, তাহলে আমরা এই চ্যাপ্টার পুরোটাই শেষ হয়ে যাবে। এখানে দেওয়া হয়েছে দেখো এ, এইভাবে একটা সেট দেওয়া হয়েছে, এক্স যেন এক্স নট এলিমেন্ট অফ এ সেট।
এ নিয়ে বিস্তৃত আলোচনা করো, অর্থাৎ এ সেটটা নিয়ে আমাদের বিস্তৃত আলোচনা করতে বলা হয়েছে। তো আমাদের কি দেওয়া ছিল যে এ সমান এক্স যেন এক্স নট এলিমেন্ট অফ এ, এই বিষয়টা আমাদের এখন আলোচনা করতে হবে। তো প্রদত্ত সেটের শর্ত অনুযায়ী এক্স এর মানসমূহ আমরা যদি এইভাবে লিখি যে প্রদত্ত সেটের শর্ত মতে এক্স এর মানসমূহ, এই যে এক্স হচ্ছে সেটের উপাদানগুলো, তাহলে এক্স এর মানগুলো হচ্ছে এ সেটের সদস্য হবে। মানগুলো এক্স এর মানগুলো এ সেটের সদস্য হবে, কিন্তু দেখো এখানে এ সমান যেহেতু এইভাবে লেখা আছে, তার মানে এক্স এর যে মানগুলো আছে সেগুলো এ সেটের কিন্তু সদস্য হবে, কিন্তু এখানে আবার নট এলিমেন্ট অফ এ দেওয়া আছে, এইটা বিষয়টা কি? হ্যাঁ, তাহলে এখানে আমরা যেটা বলবো যে এ সেটের সদস্য হবে কিন্তু এক্স, কিন্তু এক্স কমা এ এর এক্স এ এর উপাদান হতে পারবে না। এই যে এখানে কিন্তু মিনিং করা হয় যে এক্সটা হচ্ছে এ সেটের উপাদান, এক্স এর উপাদান হতে, এগুলো আসলে পরীক্ষায় কখনো আসে না, হতে পারবে না। তাহলে বিষয়টা কি? এখন এক্স এর এমন কোন উপাদান নেই, এক্স এর এমন কোন উপাদান নেই যা এ সেটের সদস্য, যা এ সেটের সদস্য কিন্তু এ এর উপাদান নয়, কিন্তু এ এর উপাদান নয়, মানে সদস্য হতে পারবে কিন্তু হচ্ছে যে এ সেটের উপাদান হতে পারবে না, বিষয়টা এরকম। তো সেক্ষেত্রে মনে হতে পারে যে এ সেটটা একটা ফাঁকা সেট, তাহলে এক্ষেত্রে মনে হতে পারে যে এ একটি ফাঁকা ফাঁকা সেট, কিন্তু সেটিও প্রযোজ্য নয়, কিন্তু সেটিও প্রযোজ্য নয়, মানে সম্ভব না। আচ্ছা, কারণ কি দেখো, কারণ এ সমান যদি ফাঁকা সেটই হতো, এ সমান ফাঁকা সেট হলে তাহলে এই ফাঁকা সমান এক্স যেন এক্স নট এলিমেন্ট অফ ফাঁকা হয়, যা কোনো অর্থ বহন করে না, যা কোনো, এটা কিন্তু কোনো আসলে মিনিং করে না, যা কোনো অর্থ বহন করে না। আচ্ছা, তাই এ সেটটি ফাঁকা সেট হতে পারে না, তাই এ সেটটি, কারণ এ সমান হচ্ছে ফাঁকা সেট, এখন ফাঁকা সেট সমান যদি এ সমান ফাঁকা সেটই হয় তাহলে ফাঁকা সেট সমান আমরা এক্স যেন এক্স নট এলিমেন্ট অফ ফাঁকা সেট, হ্যাঁ, এটা কিন্তু আসলে কোনো মিনিং করে না, যে এক্স তো আসলে এ তো নিজেই ফাঁকা সেট, তাহলে সেই ফাঁকা সেট আবার ফাঁকা এক্সটা তাহলে ফাঁকা সেটের উপাদান নয়, এটা আবার কেমন হয়ে গেল? তাই এ সেটটি আমরা বলবো যে ফাঁকা সেট নয়। আচ্ছা, তাহলে আবার যদি প্রশ্ন করা হয় যে এ আদৌ বিদ্যমান কিনা, সেক্ষেত্রে হ্যাঁ বা না কোনো সুনির্দিষ্ট উত্তরও দেয়া যাবে না। তো এইগুলোই আসলে এক ধরনের ধাঁধার মতোই বলা যায়, এগুলো আসলে সেই ধরনের আমি বলবো যে কোনো ধরনের সেরকম কিন্তু অঙ্কের মধ্যে পড়ে না বললে ভুল, কিন্তু আমাদের আমরা যে গতানুগতিক পরীক্ষার জন্য যে অঙ্কগুলো করছি সেগুলোর মধ্যে আসলে এগুলো আসে না, জাস্ট আমরা একটু ধারণা দিয়ে রাখলাম। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী অধ্যায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।